জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো চলুন আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:30। সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই লাস্ট অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখন হচ্ছে যেহেতু 9:30 বাজে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। বিছনাপত্র এদিকে একটু আগে ঠিকঠাক করলাম। তার কারণ হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলাম, তারপরে একটু চাটা খেলাম। চাটা মানে উর্মির কাকু খেলো আর কি। আমি ওই যেটা মেথি জল খাই ওটা খেলাম। তারপর আমরা বসে বসে একটু আড্ডা মারছিলাম, যেহেতু আজকে একটু সানডে, তো সেই কারণে হয়তো কি জানি দুজন বসতে বসতে একটু আড্ডা মেরে নিলাম। তারপরে এই যে একটু আগে হচ্ছে বিছানাপত্র রেডি করা হলো। এখনও আমাদের কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি। তো চলুন ওদিকে উর্মি কী করছে আর বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এদিকে হচ্ছে উর্মির কাকু আমাদের বাজার গেল একটু আগে। আজকে আমাদের রান্না হবে হচ্ছে মাটন। অনেক দিন পরে মাটন হবে, তো ও নিয়ে আসুক। আর কিভাবে কি রান্না করব আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। এখানে হচ্ছে আলু ভাজা চলছে মাটনের জন্য। তো আজকে একটু মটনটা একটু আলাদাভাবে রান্না করব। আর শাশুড়ি মা এখানে হচ্ছে মশলা টশলা যেইটুকু আছে একটু রেডি করে দিচ্ছে। আমি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি। প্রথমে আপনাদেরকে একটু বাইরেটা দেখাই, মানে হচ্ছে সামনের দিকটা। উর্মির কাকু এইমাত্র বাজার গেল। আর আজকে কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ, ঝলমলে আকাশ, রোদ দিয়েছে, খুব সুন্দর লাগছে। ভাবছিলাম একটু ব্যাডমিন্টন খেলবো, তারপরে দেখলাম যে না, এখন যেহেতু এত বেজে গেছে রান্না বান্না করতে হবে। আর আজকে যেহেতু মটন কিংবা চিকেন হবে, যেহেতু সানডে, তো রান্নাটা আমাকেই করতে হবে। সেই কারণে হচ্ছে আর খেললাম না, থাক বিকেলে খেলবো। শুধু বাইরের পরিবেশটা দেখে মনটা উড়ু উড়ু করছে। ভাবছিলাম কোথাও যাব, কিন্তু ওই আজকে প্ল্যান করতে পারলাম না যে কোথায় যাব। তো যাই হোক, উর্মির কাকু 2 দিন পর ডিউটি শেষ হবে, তারপরে হয়তো আমরা কোথাও বেড়াতে যাব, সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন হচ্ছে পেছনের দিকটায় যাই। আমাদের এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, খুব বেশি নেই, অল্পই আছে। আর বাগানেও খুব একটা নেই, না বাগানে একদম জামা কাপড় নেই। তার কারণ হচ্ছে যেহেতু মাসি এখনও আসেনি, তো মাসি আসবে, কাছাকাছি করবে, তারপরে আমাদের বাগানে হচ্ছে জামা কাপড় আসবে আর কি। এখন সেরকম কিছু নেই। আজকে ভাবছিলাম একটু শাক খাবো, কিন্তু ওই মাটন চিকেনের দিনে না শাক খেতে ইচ্ছে করে না। যার কারণে হচ্ছে আর আজকে শাক ভাজবো না, আজকে চাটনি ফাটনি কিছু একটা করব। এদিকে ধনেপাতার উপরে এমন জল দিয়েছে, কাজগুলোকে পুরো শুইয়ে দিয়েছে। আর আমাদের এখানে সর্ষে হচ্ছে, ছোট্ট ছোট্ট সর্ষে। তো চলুন, এদিকটাও ঘোরা হয়ে গেল, বাগানটাও দেখা হয়ে গেল। এখন যাই একটু রান্না বান্না করি। আজকে আমরা হচ্ছে সব বাটা মশলায় রান্না করব, সেই জন্য ভাবলাম যে আজকে আর গুঁড়ো মশলা দেবো না, সব একদম বেটে রান্না করবো। সেই জন্য বাটতে বসে গেছি। প্রথমে এখানে হচ্ছে একটু ধনে বেটে নিচ্ছি। এখানে দেখুন আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বেটেছি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, তবে কাঁচা লঙ্কাটা বেশি দেবো আর কি, যার জন্য এটা বেটেছি। এখানে হচ্ছে গরম মশলা বাটা, এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ধনে, এটা হচ্ছে ধনে বাটা, এটা হচ্ছে জিরে বাটা। ব্যাস এই বাটাই লাগবে, আর সেরকম কিছু লাগবে না। আজকে একদম বাটা মশলা রান্না হবে। উর্মির কাকু বলেছিল যে আজকে একটু কিছু ভাজাভুজি কিছু করতে, তো ভাবলাম কি আর ভাববো, সেরকম কিছু সবজিও নেই, যেহেতু এই কদিন বাজারে যাওয়া হয়নি। ওই জন্য এখানে হচ্ছে একটু আলু ভেজে দিচ্ছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজছি। এই যে বেগুন ভাজা। উর্মির কাকু বাজার থেকে চলে এসছে, আর এখানে কি কি বাজার করে নিয়ে এসছে দেখুন। এগুলো হচ্ছে টমেটো নিয়ে এসছে, আর রসুনের তো যা দাম আপনাদেরকে কী আর বলবো, সেই জন্য বেশি নিয়ে আসেন, এই 250 মতো নিয়ে এসছে। আর এখানে দেখুন 2 প্যাকেটে মানে 2 পলিথিনে আর কি কুল নিয়ে এসছে। আমাদের বাড়ির থেকে আনা কুল, তো কি বলবো, আচারের জন্য নিয়ে এসেছিলাম। উর্মি তো খেয়ে খেয়ে অর্ধেক করে দিল, ওই জন্য উর্মির কাকু আজকে বাজারে পেতে আবার হচ্ছে এই যে 10 20 টাকার এটা হচ্ছে কুল নিয়ে এসছে। আর এটা তো দেখেই বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই সজনে ফুল আর কি। এটা বড়া বা কোনো কিছু রান্না করব। আর আমাদের তো গুগলি আছে, গুগলি দিয়ে রান্না করব একদিন। আর এখানে হচ্ছে মটরশুঁটি, উচ্ছে নিয়ে এসছে, খুব সুন্দর উচ্ছে, কাঁচকলা, আর কত বড় বড় বেগুন। বেগুনটা মনে হচ্ছে ভেজে খাই।
আর এখানে দেখুন 3 থেকে 4 কেজি পুরো একদম বড় বড় সাইজের আলু নিয়ে এসছে। কত বড় বড় সাইজের আলু বাবা, এগুলো কিন্তু বেশ বেশ মানে সুন্দর আর কি, পোকা টোকা কিচ্ছু নেই ভেতরে, নষ্ট হয়ে যায়নি। নাহলে অন্য সময়কার আলুগুলো সেই ভেতরে নষ্ট হয়ে যায়, তো অর্ধেক আলু মনে হয় বাদ দিতে হয়। আর এদিকে কিন্তু খুব একটা ভালো আলু আসে না, যাই হোক এটা কিন্তু ভালো। আর এদিকে আপনাদেরকে মটনটা দেখা, এখানে দেখুন 1 কেজি মটন নিয়ে এসছে। মটনটাকে উর্মি বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে। তো চলুন কীভাবে রান্না করব আর কী দিয়ে আগে ম্যারিনেট করে রাখবো আপনাদেরকে একটু দেখাই। ম্যারিনেটের জন্য প্রথমে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তারপরে ওই হাফ চা চামচের একটু বেশি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। তারপরে এখানে 1 চামচ দিয়ে দেব রসুন বাটা, হাফ চা চামচ ধনে বাটা, হাফ চা চামচ জিরে বাটা। এখানে আছে হচ্ছে 3 চামচ মতো টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ তেল, সরষের তেল। এখন এগুলোকে হচ্ছে ভালো করে মেখে নেব। মেখে 15 থেকে 20 মিনিট, যদি কেউ পারেন আধ ঘন্টা, যার যেরকম সময় থাকবে সেইভাবে হচ্ছে মেখে রেখে দিতে হবে। এটাকে ভালো করে মাখাতে হবে যাতে মশলা, নুন, হলুদ ভালো করে একদম সব কিছুর সঙ্গে লেগে যায়, মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে মাখাতে হবে। এই দেখুন এখানে আমার ভালো করে একদম মাখা হয়ে গেছে। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে উর্মির কাকু ওই চুনো মাছও নিয়ে এসছে। অ্যাকচুয়ালি তখন মা ওদিকে বাচ্ছিল, তো যার জন্য আপনাদেরকে দেখানো হয়নি। এগুলো আর আজকে রান্না করব না, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে আর রান্না করব না, কেন মাটনের সঙ্গে তো আর চুনো মাছটা খেতে ভালো লাগবে না। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাটিতে মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। যদি আজকে অন্য কিছু না থাকতো তাহলে কিন্তু আজকে চুনো মাছই রান্না হতো, কেন এদিকে চুনো মাছ খুব একটা পাওয়া যায় না। আর এদিকে চুনো মাছ কিন্তু আবার তেতো, যার জন্য বেশি খাওয়াও যায় না। তো সেই কারণে উর্মির কাকু নিয়ে আসতে চায় না। বাট মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে, সবসময় বড়ো মাছ, রুই, কাতলা, এটা সেটা কত আর খাবো। আর এদিকে সেরকম ভ্যারাইটি মাছও পাওয়া যায় না, খালি ওই রুই আর কাতলা, না পাওয়া যায় চিংড়ি, না পাওয়া যায় কোনো কিছু। ওই দূরের বাজার মানে হচ্ছে ওই আদ্রা, ওখানটায় ভালো মাছ পাওয়া যায়। তো যার জন্য আমরা ওখান থেকে নিয়ে আসি। তো সবসময় তো ওখানে যাওয়া সম্ভব নয়, এখান থেকেই আনতে হয়। ওই জন্য রুই কাতলা সবসময় খেতে হয়। আজকে একটু অন্য মাছ, বেশ ভালো লাগছে। কিন্তু এগুলো হচ্ছে কালকে রান্না করব। মাংস রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু হালকা গরম হয়েছে, এখন দিয়ে দেবো হচ্ছে তেল। তেল হালকা গরম হয়েছে, এখন হচ্ছে এই যে 2টো মাঝারি সাইজের দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা কেটে। তেজপাতা আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো হচ্ছে দেওয়ার পর একটু নেড়ে ফেলে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আগে ভেজে নিই। পেঁয়াজ এখানে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা গন্ধ দেবে, ততক্ষণ একটু কষিয়ে নেবো।
আদা আর রসুন ভালো করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু হলুদ, কেননা ওখানে ম্যারিনেটের সময় বেশি পরিমাণ হলুদ দিয়েছি, যার জন্য এখানে অল্প একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লবণ। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা, পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দেবো। মাঝারি সাইজে টমেটো নিয়েছি। মশলা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পর এখন যে ম্যারিনেট করা মাটনটা ছিল ওটা দিয়ে দেবো। যে মশলা লেগেছিল ওটা দিয়েই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মাংস প্রায় এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি, আর একটু নাড়াচাড়া করবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। কেননা মাংস কষানোর পরে আমি এখানটায় হচ্ছে আলু দিয়ে দেবো। যেহেতু আমি এখানে আলুটা ভেজে রেখেছিলাম আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে ভাজার সময়, যার জন্য আলুটা আর প্রথমে দিলাম না। আলুটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করবো। আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাতে পারেন, তবে প্রেসার কুকারে হলে সময়টা কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে প্রেসার কুকারে ঢেলে নেব। প্রেসার করে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে একটু জল ঢেলে দেবো। যারা যেইভাবে জুসটা খেতে পছন্দ করে ঝোলটা, সেইভাবে জল ঢালবো। প্রেসার কুকারে সব মাটন নিয়ে নিয়েছি, এখন হচ্ছে জল দিয়ে দেবো। আমি এখানে দেখুন মাটনের যে লেয়ার যতটা আছে আমি ততটা জল দিলাম, এর থেকে বেশি আর জল দেবো না, কেননা তাহলে খুব পাতলা হয়ে যাবে। একটু ঘন ঘনই রাখবো, সেই কারণে আর বেশি জল দিলাম না। গ্যাসে বসিয়ে দিলাম, 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। এখন চান টান করে খেতে চলে এসেছি। আর আজকে আমাদের কী কী রান্না হয়েছে সেগুলো তো জানেন, তাও আরেকবার বলে দিই। আলু ভাজা, বেগুন ভাজা, মাটন তরকারি, ব্যাস আর কিচ্ছু হয়নি। আর এখানে একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, লেবু। ওর কাকু আছে, খেয়ে বলবে আজকে তরকারিটা কেমন হয়েছে, আজকে একটু আলাদাভাবে রান্না করেছি। বলো, আমার তো নিজের হাতের তরকারি একদম ভালো লাগে, সেটা ভালো হোক আর খারাপ হোক। খারাপ হলে তো ভালো লাগে না, ভালো হলেও ভালো লাগে না। দারুণ হয়েছে, সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। দেখুন মাংসটা কত সুন্দর নরম হয়েছে, সুন্দর ছেড়ে যাচ্ছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে মটনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।